বাইরে ঠান্ডা তো প্রচুর আছে আর স্নোফলও হচ্ছে এখনো। স্নোফল একটু বন্ধ হয়েছে, তো ভাবলাম যাই একবার বাইরে, মার্কেটও যাব আর জিনিসও নিয়ে আসবো। আজকে সকাল থেকে ভীষণ স্নোফল হচ্ছে। নেদারল্যান্ডসে যদিও স্নোফল খুব একটা বেশি হয় না, তবে এই বছর একটু এক্সেপশনই বলতে পারেন, কারণ খবরেও দেখাচ্ছে আর চারিদিকে দেখছিও প্রায় 5 বছর পর এত স্নোফল হয়েছে এখানে। যদিও 2021-এ যেটা হয়েছিল সেটা ছিল স্নো স্টর্ম, জাস্ট একদিন স্নোফল হয়েছিল, সেটাই 1 সপ্তাহ মতো ছিল। তবে এইবারের স্নোফলটা প্রায় 15 দিন স্থায়ী হয়েছে, আর প্রত্যেক দিনই একটু একটু করে স্নোফল হচ্ছে। আজকে সকালে তো প্রচুর স্নোফল হয়েছে, এখন একটু রোদ উঠতে গাছের ওপর থেকে স্নোগুলো পড়ে গেছে, তবে এখনও দুপাশে স্নোয়ে একদম সাদা হয়ে রয়েছে। এই তুষারপাত কিন্তু সত্যি প্রকৃতির একটা জাদুকরী রূপান্তর। যখন আকাশ থেকে বৃষ্টির বদলে সাদা তুলার মতো নরম বরফ ঝরতে শুরু করে, তখন চারপাশ এক অপার্থিব সৌন্দর্যে ছেয়ে যায়। আর এই হলো তার জলজ্যান্ত নমুনা। সকাল দুপুর রাত সবসময় এই জায়গাগুলো দেখি, তবে আজকে যেন এর রূপ এক অন্য মাধুর্য পেয়েছে। মার্কেটেই যাচ্ছি এখন, আর মার্কেটে যাওয়ার রাস্তাটা ঠিক এতটা সুন্দর। মোটামুটি 5 সেন্টিমিটার অবধি বরফ আছে কিন্তু। এখানে তো সবাই স্কেটিংও করছে, আর এখানে টোবাঙ্গেন যেটা হয় না, ওইটা হয়তো নেই এদের কাছে, তার জন্য এরকম টায়ারের সাহায্যে সুন্দর সবাই ওপর থেকে নিচে নামছে। যতই ঠান্ডা হোক, বাচ্চাদেরকে তো আর ঘরে আটকে রাখা যায় না। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে না? ঘড়িতে সময় দুপুর 1:30 মতো হবে। বাচ্চাটা দেখলেন ওপর থেকে গড়িয়ে পড়ছে আর একদম রাস্তার এপার অবধি চলে এসেছে। সব বাচ্চারা একসাথে মিলে ভীষণ মজা করছে। বাচ্চাগুলোকে দেখে না আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের ওইখানে তো আর এরকম স্নো ছিল না, তবে বাড়ি বানানোর জন্য অনেক বালি রাখা থাকতো, আর যেখান থেকে আমরা এরকম পিছলে পিছলে পড়তাম। বেশ অন্য রকমের অনুভূতি। একদিকে স্নো আর অন্যদিকে রোদ, এই দুটোর কম্বিনেশন তো খুবই কম একসাথে পাওয়া যায়, তাই না? তাই এত সুন্দর একটা সময় আমি আর হাতছাড়া করলাম না বাইরে আসার জন্য। যদিও খাওয়ার পরে একটু শুতেই ভালো লাগে, তো আজকে বাইরেই চলে আসলাম। আকাশের ধূসর মেঘ কেটে গিয়ে যখন উজ্জ্বল সূর্যের আলো দেখা গেল, তখন যেন এই সদ্য পড়া তুষারের ওপর রোদের ছটা লেগে চারপাশ হীরের মতো চকচক করছে। গাছপালার ডালপালাগুলো তুষারের ভারী স্তরে নুয়ে পড়েছে। মনে হয় যেন প্রকৃতি সাদা মখমলের কোনো পোশাক পরে ধ্যানমগ্ন হয়ে আছে। বন বনানী আর মেঠো পথ একাকার হয়ে যায় এক অভিন্ন সাদা চাদরের নিচে। এই জায়গাটা দেখে সত্যিই মনে হচ্ছে যেন কোনো দক্ষ শিল্পীর আঁকা নিপুণ এক ক্যানভাস। ওই দূরে 3টে বিল্ডিংয়ের একটা ঘরে আমি থাকি। আজকে এই জায়গাটা থেকে ভীষণ সুন্দর লাগছে, আর ঘর থেকেও বাইরেটা দেখতে আরও সুন্দর লাগে। এই বরফের মধ্যে যখন হাঁটি না, তখন একটা কর কর আওয়াজ হয়, আর যে আওয়াজটা এক অন্য রকমের অনুভূতি সৃষ্টি করে। যদিও হাঁটতে চলতে বেশ কষ্টই হয়, কারণ পাটা ভেতরে অনেকটা অবধিই চলে যায়, নর্মালি হাঁটা যায় না, বারবার পাটাকে উঠিয়ে হাঁটতে হয়। তাও এক অন্য রকমের অনুভূতি, যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এই গাছের ওপরে যে বরফগুলো পড়ে আছে না, এগুলো আমি একা আছি বলে ফেলছি। যদি আমার সাথে সায়ন্তন থাকতো, তাহলে তো একটা বরফেও হাত দিতে দিত না, যে নষ্ট হয়ে যাবে তাই। আর যদি পথ দিয়ে হাঁটি, তো যে পথে লোক হেঁটেছে সেই পথেই হাঁটা যাবে। অন্য পথে গেলে নাকি ওই পথের বরফটা নষ্ট হয়ে যাবে, তাই ওই দিকে যাওয়া যাবে না। ফুল গাছ থেকে ফুল তোলা যাবে না, কারণ ফুলটা নষ্ট হয়ে যাবে। এরম বিভিন্ন কিছু রুল আছে ওর লাইফে। যদিও আমি একটু অন্য রকমেরই, আমার মনে হয় ফুলটা তুলে নিয়ে আমি বাড়িতে রাখবো আর যে ঘরে আরামসে দেখবো, তবে সেটি আবার ওর পছন্দ না। গল্পে গল্পে অনেক দূরের পথ পেরিয়ে এসে পৌঁছেছি সুপার মার্কেটে। আজকে পথটাকে সত্যিই একটু দূরে মনে হলো। বললাম না, বরফে হাঁটতে বেশ কষ্টই হয়, তার জন্যে আসতে একটু বেশি টাইম লাগলো। মোটামুটি 15 মিনিটের রাস্তা আমি আধ ঘন্টায় আসলাম,
আর অনেক সময় এখন যেহেতু রোদ দিয়েছে তো রাস্তা একটু পিচ্ছিল হয়ে গিয়েছে, তাই অনেক সাবধানে ধীরে ধীরে পায়ে আসলাম, আর যাওয়ার সময়ও সাবধানেই যেতে হবে। দেখুন, আমি আজকে এসেছি ডার্কে, আর এই সুপার মার্কেটটাতে না এই এক্সট্রা সেকশনটা আমার ভীষণ পছন্দের। রোজকার দৈনন্দিন খাবার জিনিসের সাথে সাথে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসও রাখা হয়। তার মধ্যে সোয়েটার, টুপি, জুতো, ঘর সাজানোর জিনিস, রান্নাবান্নার জিনিস, এই সমস্ত কিছু দেখেও মন ভালো হয়ে যায়। আর কোনো দিন কিছু একটা কিনে নিয়ে গেলে তো আর বলতেই হবে না। এই করে করে আমার ঘরে না আর রাখার জায়গা নেই, জিনিসপত্র এত পরিমাণে বেড়ে গিয়েছে যে এবারে সব বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। এই সোনালি কালারের ফ্লাওয়ার ভাসটা বেশ সুন্দর লাগছে দেখতে, তবে ফুলগুলো আবার অতটা এর সাথে মানাচ্ছে না, তাই ভাসটা পছন্দ হলেও নিলাম না। এই ভাসটার দাম আছে 4.99 ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় 540 টাকা মতো। আগে যদিও হিসাবটা 90 দিয়ে করতে হতো, 5 ইউরো মানে 5 নং 45, 450 টাকা। তবে এখন হিসাবটা হয়ে গিয়েছে 107 টাকা মানে 1 ইউরো। তাহলে 5 ইউরো মানে হয়ে দাঁড়ায় প্রায় 535 টাকা মতো। যতই এখানকার কারেন্সিতে এগুলো বিক্রি হোক না কেন, মাথার মধ্যে কিন্তু সবসময় ইন্ডিয়ান কারেন্সিটাই ঘুরতে থাকে। যে কোনো জিনিস দেখলে সবার আগে সেটা ইন্ডিয়ান কারেন্সিতে কত টাকা দাম হচ্ছে সেটা কনভার্ট করে নিই, তারপরেই জিনিসপত্র কেনার কথা ভাবি। এগুলো হলো ক্যান্ডেল হোল্ডার। এখন যেহেতু শীতকাল, আর শীতকালে এখানকার মানুষজন ক্যান্ডেল জ্বালাতে ভীষণ পছন্দ করেন, তাই এই সমস্ত জিনিসপত্রের বিক্রিও অনেক বেশি। আর আমারও না ক্যান্ডেল জ্বালাতে ভীষণ ভালো লাগে, একটা কোজি ওয়ার্ম ব্যাপার পুরো ঘরটার মধ্যে ছড়িয়ে যায়। এখানকার ক্যান্ডেলগুলো যেহেতু সেন্টেড হয়, তার জন্যে একটা সুন্দর গন্ধ পুরো ঘরটার মধ্যে ছড়িয়ে যায়, যার জন্যে ক্যান্ডেল জ্বালাতেও ভীষণ ভালো লাগে। তবে আমাদের ইন্ডিয়াতে তো ক্যান্ডেল জ্বালানোর কোনো চল ছোটোবেলার থেকেই দেখিনি। শুধুমাত্র আমরা মোমবাতি জ্বালাতাম কালী পূজার সময়, তখন বেশ অনেক দিন ধরে প্রত্যেক দিন মোমবাতি দেওয়া হতো, তবে সেগুলো আবার সেন্টেড ছিল না। আর এখন তো তাও অনেক রকমের মোমবাতি পাওয়া যায়, তখন শুধুমাত্র ওই লম্বা ধরনের সাদা মোমবাতিগুলোই পাওয়া যেত। বেশ অনেক দিন পরে লাল কালারের মোমবাতি পাওয়া যাচ্ছিল, তখন দেখে কি আনন্দই না হয়েছিল যে এরমও মোমবাতি পাওয়া যায়। আর সেই লাল কালারের মোমবাতিগুলোকে ভালো জায়গায় দেওয়ার জন্যে আলাদা করে রেখে দিতাম। ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু বড় হয়ে ভাবলে বেশ বোকা বোকা লাগে না? তবে এখন যারা ছোট আছে তারা হয়তো সেই রকমভাবেই ভাবে, আসলে ছোটদের মনটাই বোকা বোকা। এগুলো হলো প্যানকেক। এখানে এরম প্যানকেক রেডিমেড বিক্রি হয়, তবে আমার না অতটা ভালো লাগে না। তবে এখানে হাজার রকমের ব্রেড পাওয়া যায়, যেগুলো আমার ভীষণ পছন্দের। এয়ার ফ্রায়ার পাওয়া যাচ্ছিল। আমাদের ঘরে যেহেতু মাইক্রো ওভেন আছে, তার জন্য এয়ার ফ্রায়ারের দরকার হয় না। মাইক্রো ওভেনে সব কিছু করা যায়, তবে খুব একটা বেশি কিছু আমরা মাইক্রো ওভেনে বানাই না। খুব কম, মাঝে মধ্যে চিকেন তন্দুরি বানানো হয়, তার সাথে সবজিও দিয়ে দিই। আর এই জায়গাটার থেকে যেন আমার চোখই সরে না, বারবার। এটা অনেকটা জুড়ে আছে, অনেক রকমের জিনিসপত্র একসাথে রাখেন, তাই মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগে দেখতে। তবে এখানে অ্যাকসেন্ট বলে একটা দোকান আছে, যে দোকানে গেলে তো চোখ সরাতে পারি না। আর এই দোকানগুলোতে দামও বেশ রিজনেবল হয়, খুব একটা বেশি দাম হয় না। তবে অ্যাকসেনের পাশেই জেনস বলে একটা দোকান আছে, ওইখানে তো যে জিনিসটা আপনি অ্যাকসেনে 100 টাকায় পাবেন, সেটার জন্য আপনাকে ওই দোকানে 400 টাকা দিতেই হবে। এখানে কিন্তু অনেক রকমের রেডিমেড কেকও বিক্রি হয়, তবে কেকে এনারা ভীষণ পরিমাণে ক্রিম আর মিষ্টির ব্যবহার করেন, তাই আমাদের ইন্ডিয়ানদের টেস্ট বাড অনুযায়ী হয়তো এই কেকগুলো এতটা ভালো নাও লাগতে পারে, যেমন আমার খুব একটা ভালো লাগে না।
অলিভ আমরা সব সময় অ্যালবার্টাইন থেকেই নিই, আর অন্য কোনো জায়গা থেকে ট্রাই করা হয়নি, তাই একবার ভাবছিলাম এখান থেকে নেব কি না। তবে আমরা যেটা খাই উইথাউট এনি মশলা সেটা পেলাম না, তাই নিলাম না। আর এই যে দেখুন, একদম ফ্রিজার সেকশনে এখন আমি ঢুকে গেছি। এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে, কারণ এই জায়গাটাতে দুধ, দই, ফ্রেশ ক্রিম এই সমস্ত কিছু রাখা থাকে, তাই ঠান্ডাও ভীষণ পরিমাণে হয়। আমি এখানে দই, দুধ দেখছিলাম। এখানে ঠান্ডাটা যদি আমি আপনাদেরকে ফিল করাতে পারতাম, ভীষণ ঠান্ডা হয়। এমনিতেই বাইরে এখন এত ঠান্ডা, তার মধ্যে এই ফ্রিজটার মধ্যে ঢুকে গেলে মনে হয় ঠান্ডায় মরেই যাব। চলুন তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, এখানে আর 1 মিনিট সময়ও দাঁড়ানো যাবে না। আগে একদিন একটা বাচ্চা তার মায়ের সাথে এই রুমটার মধ্যে এসেছিল। সে তো ঠান্ডায় একদম থরথর করে কাঁপছে, আর তার মা অতটা খেয়াল করেনি, সে তার জিনিসগুলো নিচ্ছে, সে বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। হয়ে যাওয়ার পর দুজনে একসাথে বেরোলো। বাড়িতে ডিমও প্রায় শেষের পথে, তাই ভাবছি এরম একটা বক্স নিয়ে নেব কি না। 30টা থাকে একসাথে, দাম নেয় 700 টাকা মতো। তো ঠিকই আছে, নিয়ে নিই তাহলে একবারে। মার্কেট থেকে আসার সময় দুটো ব্রেড নিয়ে এসেছি, আর বিকেলে চা বানিয়ে নিয়েছি। এখন ঘড়িতে সময় বিকেল 5:30 মতো। এই সময়ে আমরা একটু স্ন্যাক্স, চা এই সমস্ত কিছু খাই। আজকে এনেছিলাম ক্রসন, আর ওইদিকে আছে অনিয়ন ব্রেড। এই অনিয়ন ব্রেডটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়, আর আমি মাঝে মাঝে কেটে নিচ্ছি, কারণ দুজন দুটো হাফ হাফ করে খাবো, তাহলে দুটোরই স্বাদ পাওয়া হয়ে যাবে। আর একটু মাইক্রো ওভেনে গরম করার জন্য দিয়ে দেবো। গরম গরম চা আমার একদম রেডি। আর আজকের চাটা দুধ, এলাচ, লবঙ্গ, দারচিনি, বেশি করে আদা দিয়ে বানিয়েছি। এই শীতের দিনে এরম গরম গরম একটা দুধ চা, সাথে ব্রেড আর টিভি। যদিও লেপ ঢাকাটা নিতে হবে, তবে গিয়ে 16 গলা পূর্ণ হবে। যাক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন সমস্ত ভিডিও আপনারা পান। টাটা।